সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিটল মাস্টার। তোমাদের জন্য আরও একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি। 2025 সালে সিআইএসএফে নিয়োগ করা হবে, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে তোমাদের নিয়োগ। ঠিক আছে, তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন পুরো পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের কিন্তু 4ই মার্চ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, তো যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, পুরো অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। তোমাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি এখনই, এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের কি কি পদে কিন্তু নিয়োগ করা হবে, তোমাদের বেতন কত থাকছে, কারা কারা যোগ্য, সমস্ত A to Z তথ্য। ঠিক আছে, তোমাদের কি কি আরও যোগ্যতা লাগছে, পুরো তথ্য কিন্তু আজকের ভিডিওতে থাকছে। ঠিক আছে, সিআইএসএফ নিউ রিক্রুটমেন্ট 2025। চলো ভিডিওটি দেখো, পুরো অফিসিয়াল নোটিফিকেশন এবং কিভাবে অ্যাপ্লাই করবে পুরো দেখিয়ে দেবো। চলো, এই হচ্ছে ভাই তোমাদের সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের 2025-এর অফিসিয়াল নোটিফিকেশন। ঠিক আছে, যেখানে তোমাদের পরিষ্কারভাবে বলে দেওয়া আছে কি 3/2/2025 মানে ফেব্রুয়ারির 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং মার্চের কিন্তু 4 তারিখে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, এর মধ্যেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর। ঠিক আছে, এই সমস্ত পদে কিন্তু তোমাদের অনেক রকম ভেরিয়াস টাইপস অফ পোস্টে কিন্তু নিয়োগ করাবে। ঠিক আছে, তো তার আগে তোমাদের বলি, তোমাদের যাদের যাদের কিন্তু মানে দেশের আর্মির মানে খাকি পরার, আর্মির চাকরি করার মানে স্বপ্ন বহুদিনের ইচ্ছে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো তোমাদের কিন্তু এক এক করে ভিডিওটি আমি পুরো ডিটেলস তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, যেখানে কি বলেছে, অ্যাপ্লিক্যান্টস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। ঠিক আছে, তোমাদের শুধু অনলাইনে আবেদন করতে হবে। এবার দেখো তোমাদের কি ভ্যাকেন্সি এখানে বলে দেওয়া হচ্ছে, টোটাল ভ্যাকেন্সি কিন্তু 1124। ঠিক আছে, 1124 কিন্তু টোটাল ভ্যাকেন্সি। ওকে, এবার হচ্ছে নেক্সট কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে বলেছে এজ ক্রাইটেরিয়া, তোমাদের বয়স কত হতে হবে। এখানে কিন্তু 21 থেকে 27 বছর বয়স হতে হবে। সেই বয়সটা তোমাদের ধরা হবে কি 4/3/2025 মার্চের 4 তারিখ, মানে যেদিন তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেদিনের হিসাব থেকে তোমাদের কিন্তু বয়সটা ধরা হবে। ঠিক আছে, 21 থেকে 27 বছর হতে হবে। এবং যারা এখানে এসসি বলো, এসটি বলো, ঠিক আছে, তাদের কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এবং ওবিসি কিন্তু তোমরা হচ্ছে কি 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এবং অন্যান্য তোমাদের যেরকম ক্রাইটেরিয়াগুলো থাকে। এবার চলে এসেছি এডুকেশনাল কোয়ালিফিকেশান। ঠিক আছে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই যেটা বলে দিলাম, শুধুমাত্র মাধ্যমিক পাস, ম্যাট্রিকুলেশন পাস। ঠিক আছে, শুধুমাত্র 10 পাসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর কোনো রকম তোমাদের যোগ্যতা লাগবে না। ঠিক আছে, এবং তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এবার কি বলেছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, শারীরিক মাপযোগ, যেখানে তোমাদের জেনারেল, ইডাব্লিউএস, এসসি, ওবিসি সমস্ত ক্ষেত্রে কিন্তু 167 সেমি হতে হবে হাইট। ঠিক আছে, উচ্চতা। এবং এখানে চেস্ট বা বুকের ছাতি 80 সেমি হতে হবে মিনিমাম, এবং ফুলিয়ে কিন্তু 5 সেমি ফোলাতে হবে, যেখানে 80 থেকে 85 সেমি তোমাকে ফোলাতে হবে। ঠিক আছে, এখানে জেনারেল, ইডাব্লিউএস, এসসি, ঠিক আছে, ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং এখানে রিল্যাক্সেশন আছে শুধুমাত্র যারা হচ্ছে গোয়ালিস, কুমায়ুন, ঠিক আছে, গোর্খাস, ডোগরাস, ঠিক আছে, এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যারা হচ্ছে অরুণাচল প্রদেশ, মণিপুর পাহাড়ি এলাকায় বসবাস করে, তাদের কিন্তু 160 সেমি কিন্তু হাইট হতে হবে। ঠিক আছে, এবং মিনিমাম কিন্তু চেস্ট হতে হবে কি বুকের ছাতি 78 সেমি, এবং 5 সেমি ফুলিয়ে কিন্তু 83 সেমি হতে হবে। ওকে, এবং এসটিদেরও কিন্তু হতে হবে 160 সেমি হাইট, এবং 76 সেমি কিন্তু চেস্ট হতে হবে, এবং 5 সেমি ফুলিয়ে 76 থেকে 81 সেমি হতে হবে। ঠিক আছে, আর হ্যাঁ, তুমি যে সত্যি মন থেকে সিআইএসএফে চাকরি করতে চাও, দেশের আর্মি হতে চাও, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দাও জয় হিন্দ জয় ভারত। ওকে, চলো এবারে কি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। ঠিক আছে, আবেদন মূল্য, তোমাদেরকে 100 টাকা করে আবেদন ফি লাগবে, যারা হচ্ছে আনরিজার্ভড, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটের জন্য। এবং যারা হচ্ছে এসসি, এসটি, ইএসএম, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ঠিক আছে, এক্সেমটেড, আবেদন মূল্যে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এবারে চলে আসি কি তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম যে আবেদন মূল্য পে করতে হবে, সেটা কিন্তু 4/3/2025 এই তারিখের আগে কিন্তু তোমাদেরকে করতে হবে, আগে পেমেন্ট করতে হবে। চলো, এবার কি বলেছে তোমাদের কি অ্যাডমিশন এক্সামিনেশান সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। রিক্রুটমেন্ট প্রসেস, তোমাদের কিন্তু প্রথমত হবে কি হাইট বার টেস্ট, মানে তোমাদের হচ্ছে কি শারীরিক মেজারমেন্ট টেস্ট আগে হবে। ঠিক আছে, একটু মাপযোগ করে নিল। তারপর যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে, শারীরিক দক্ষতার পরীক্ষা হবে, যেখানে তোমাদের কি 800 মিটার দৌড়াতে হবে, 3 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। লং জাম্প হচ্ছে 11 ফিট 3 চান্সের মধ্যে তোমাকে কভার করতে হবে। হাই জাম্প হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি 3 চান্সের মধ্যে কিন্তু তোমাকে সেটা কোয়ালিফাই করতে হবে। এবার হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বললাম। নেক্সট চলে আসি কি ডকুমেন্ট ভেরিফিকেশান,
আর এখানে বললাম তোমাদেরকে রিটেন এক্সাম হবে, লিখিত পরীক্ষা হবে, যেখানে কিন্তু তোমাদের সিলেবাস বলে দেওয়া হয়েছে। 100 নাম্বারের একটা পরীক্ষা হবে, ঠিক আছে, যেখানে তোমাদের বলা হয়েছে কি 100টি প্রশ্ন, টোটাল প্রশ্ন থাকবে, 100 নাম্বার থাকবে কিন্তু, ঠিক আছে, যেখানে তোমাদের প্রত্যেকটি বিষয় টোটাল কিন্তু তোমাদের 5টি পার্ট ভাগ করা হয়েছে, ঠিক আছে, 5টি পার্ট 20 করে 5 × 100 নাম্বার থাকবে, ঠিক আছে, এবং টোটাল তোমাদের কি সময় আছে 120 মিনিট, মানে 2 ঘন্টা কিন্তু তোমরা সময় পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা, তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। সমস্ত রকম যত রকম চাকরির আপডেট আছে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারে। ওকে, চলো নেক্সট। আর হ্যাঁ, আরেকটা কথা বলা, এখানে কিন্তু শুধুমাত্র মেল ইন্ডিয়ান সিটিজেন, শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে হবে, কারণ এখানে কিন্তু তোমাদের কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর, ঠিক আছে, এই জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে, এবং এখানে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের প্রয়োজন, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই প্রয়োজন, কারণ ড্রাইভার পদে নিয়োগ করা হবে, এবং তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। পুরো ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমরা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই ওয়েবসাইটে ক্লিক করে তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা আবেদন করবে। ওকে, তো এই হচ্ছে ভাই তোমাদের সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, এটা হচ্ছে একদম হোম পেজ, ঠিক আছে, এখান থেকে যত রকম আপডেটস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করলাম, এই যে হিন্দি আছে একবার ইংলিশ করে নাও, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ইংলিশ করে নিলাম, সুবিধা হবে, ঠিক আছে। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে একটু উপরে চলে আসো, একটু নিচে চলে আসো, ঠিক আছে, এখান থেকে সমস্ত রকম আপডেটস কিন্তু তুমি পেয়ে যাবে। এখান থেকে নিচে চলে আসো, দেখো এখানে একটা নতুন সেকশন পেয়ে যাচ্ছ, কি রিক্রুটমেন্ট বলে এক সেকশন পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এখানে একবার ক্লিক করে দাও, এখানে একবার ক্লিক করে দিলাম, আবার নতুন একটা ইন্টারফেস চলে আসলো, ঠিক আছে, নতুন একটা ইন্টারফেস চলে আসলো। এখানে দেখো তোমাদের কি লেখা আছে, ফর অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটে কিন্তু একবার ক্লিক করে দাও, ক্লিক করলেই কিন্তু তোমার ফর্ম ফিল আপের অপশন চলে আসবে, ঠিক আছে। এখানে একবার আমি ক্লিক করে নিলাম, ক্লিক করলাম, আবার একটা ইন্টারফেস চলে আসলো, দেখো এই যে এখানে চলে এসছে। এখান থেকে কিন্তু আমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে এই সমস্ত রকম নোটিশ বোর্ড লেখা আছে, নোটিশ বোর্ড সমস্ত রকম নোটিশ এখানে পাবলিশ হবে, ঠিক আছে। আর দেখো এই যে লেখা আছে লগ ইন, এই অপশনটিতে একবার ক্লিক করতে হবে। লগ ইন অপশান ক্লিক করলাম, লগ ইন অপশানে ক্লিক করার পর যাদের রেজিস্ট্রেশন করা নেই, নতুন করে রেজিস্ট্রেশন করবে, নিউ রেজিস্ট্রেশন বলে অপশানটিতে ক্লিক করতে হবে, ঠিক আছে। অবশ্যই নিউ রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার তোমার নিজের ডকুমেন্টস সাবমিট করতে হবে, ঠিক আছে, নেম দিতে হবে, ঠিক আছে, যত রকম তোমাদের যা কিছু চেয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বাবার নাম, আর কি কি চেয়েছে তোমাদের, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে সমস্ত সাবমিট করতে হবে। সাবমিট করার পর একদম নিচে চলে আসো, যা কিছু চেয়েছে এবার এখানে তুমি সাবমিট করে দাও, ব্যাস তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাপ্লাই অপশানে ক্লিক করে তুমি কিন্তু ফর্ম ফিল আপ এইভাবে তোমরা প্রসেস কমপ্লিট করো, ঠিক আছে। ওকে, তো চলো, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইডস করতে পেরেছি এবং তোমাদের সমস্ত রকম ডাউটস ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, এবং তোমাদের যদি কোনো রকম নতুন টপিকে ভিডিও চাই অবশ্যই কিন্তু কমেন্টে তুমি জানাবে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা যারা সত্যি মন থেকে সিআইএসএফ বা দেশের আর্মি হতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জয় হিন্দ লিখে দেবে, ঠিক আছে। তো চলো, অবশ্যই ভিডিওটি নতুন যারা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে, একটি লাইক করে দাও, ঠিক আছে। চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।